তারপরে ও গেছে হচ্ছে ব্যারাকপুরের কোর্টে। ফুচকার আলু এর টক জল নতুনত্ব কি? ফুচকার সাথে আলু থাকবে, টক জল থাকবে না, নাও থাকতে পারে। ডান হাতের এই ওপরটা নিচটা প্রচন্ড ব্যথা করছে। চকলেট প্লাস আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি এই চকলেট আইসক্রিমটা অর্ডার করলাম। ভেরি গুড মর্নিং। আজকে এখন অ্যাপ্রক্স বাজে হচ্ছে সকাল 10:30। আজকে বেরোতে একটু লেট হয়ে গেল। তো বেসিক্যালি এটা আমার প্রতিদিনেরই নিয়ম, প্রতিদিনই আমার বেরোতে লেট হয়ে যাচ্ছে। তো এখন চলো গিয়ে কাজে বেরোই। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে, যদিও বা আমি এত দেরি করে উঠিনি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টে বাজতে 5 বা 10 বাজে। তো সকাল থেকে উঠে প্রচুর কাজ ছিল, ভ্লগ রিলেটেড, ইনস্টাগ্রাম রিলেটেড, ইউটিউব রিলেটেড, সব রিলেটেড প্রচুর কাজ ছিল। সেই কাজগুলো সকাল সকাল কমপ্লিট করলাম, কারণ প্রত্যেকদিন লাঞ্চ করে তারপরে কাজ করতে অনেকটা বেশি লেট হয়ে যায়, গাফিলতি হয়ে যায়। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত, ধনেপাতা দিয়ে ডাল, আলু ভাজা, পাতিলেবু আর চিংড়ি মাছ আর ভেন্ডির একটা তরকারি। আজকে আকাশেরও সকাল থেকে প্রচুর কাজ আছে। আজকে আই থিঙ্ক ও অফিসে হাফ ডে নেবে, যেহেতু ওর বাড়ি রিলেটেড প্রচুর কাজ আছে। ও ফার্স্টে বর্ণনগর মিউনিসিপ্যালিটিতে গেছিল কিছু কাজ কমপ্লিট করতে, তারপরে ও গেছে হচ্ছে ব্যারাকপুরের কোর্টে বা কোথাও একটা, আমি এক্স্যাক্টলি জানি না। ও ব্যারাকপুরে গেছে এইটুকুনি আমি জানি। তো ওখানে বাড়ি রিলেটেড কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে গেছে ও আর ওর বাবা মিলে। তো ওই জন্য আজকে ওই কাজগুলো সব করে ঠোরে তারপরে আই থিঙ্ক অফিস জয়েন করবে আজকে। তো চলো আপাতত লাঞ্চটাকে করে নিই, খিদে পাচ্ছে খুব, কারণ সকাল থেকে শুধুমাত্র আমি চা খেয়েছি। আর লাস্ট 2 দিন ধরে আমি একটু বাজেভাবে শুচ্ছি, ডান হাতটাকে পুরো বালিশের নিচে চেপে দিয়ে শুচ্ছি। তাই জন্য কি হয়েছে প্রবলেমটা, ডান হাতের এই ওপরটা নিচটা পুরো একদম গোল করে যে জায়গাটা আছে, ফুল গোল জায়গাটা আমার প্রচন্ড ব্যথা করছে। তো ডান হাত দিয়ে এরকম করে আমার ভ্লগ করতে একটু প্রবলেম হচ্ছে, বারবার করে বলিনি দিচ্ছি। আস্তে আস্তে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার জলদি আমি একটু গিয়ে শাওয়ার নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আসি, কারণ আমার এটা খুব খারাপ হ্যাবিট, খিদে পেয়ে গেলে আগে আমি খেয়ে নিই। তাই জন্য স্নানটা মাঝে মাঝে আমার লাঞ্চের পরে হয়ে যায়। তো চলো জলদি গিয়ে এখন ফ্রেশ হয়ে আসি। সো আমি স্নান টান করে একেবারে ভালো করে বডি স্ক্রাব অ্যান্ড ফেস ওয়াশ দিয়ে ঠিক একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন জাস্ট একটু স্কিন কেয়ার করে নেব অ্যান্ড বডি কেয়ার করে নেব, তাহলেই আজকে সকালের মতন আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আবার সব কাজ আমার শুরু হবে সন্ধেবেলার থেকে। এখন বাজে হচ্ছে 4টে। তো আমার হঠাৎ একটুখানি চকলেট প্লাস আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি এই চকলেট আইসক্রিমটা অর্ডার করলাম ক্যাডবেরি ক্র্যাকেল কোয়ালিটি ওয়ালসের। আর এটা হচ্ছে, এটার ডিটেলস প্রাইস হচ্ছে 379 রুপিস। অ্যান্ড এটাকে আমি এখন খাবো, কি মজা। হাই গাইস, সো আজকে সুন্দর করে সন্ধেবেলা মুড়ি আর চানাচুর মাখা সাথে লেমন টি নিয়ে চলে এসেছি। তো আমি এখন একটু আমাদের পাশের একটা দোকানে যাচ্ছি কিছু সবজি কিনতে, কারণ আমাদের আলু পেঁয়াজ এগুলো হচ্ছে বাড়ন্ত। আর আমার মা পুরোপুরি শেষ হয়ে গেলে কেনে না, মা সবসময় যখন আছে তখনই অলরেডি অর্ডার দিয়ে কিনিয়ে আনে। তো আজকে বাবা বেরোতে পারবে না বললো, একটু বাবা কাজ করছে বাবার অফিসে 3.5 তলায়। তো ওই জন্য আমি একটু বেরোচ্ছি পাশের দোকান থেকে আলু পেঁয়াজ টিয়াজ টুকটাক কিনে আনি। তো এখানে আজকে মিস্টার চক্রবর্তী অলরেডি এসে গেছে কাজ করে, এসে এখানে খাবার নিয়ে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, কারণ এখন সত্যি ইভিনিংই হয়েছে, 8:30 বাজে। তো আছে আজকে হচ্ছে ফুচকার আলু এন্ড টক জল। ফুচকার আলু এন্ড টক জল নতুনত্ব কি? ফুচকার সাথে আলু থাকবে, টক জল থাকবে না, নাও থাকতে পারে। যারা বাচ্চারা আলু ছাড়া জল দিয়ে শুধু ফুচকা খায়, বা কেউ জল ছাড়া ফুচকা খায়, তারা মানুষ নয়, তারা অমানুষ। হাই গাইস, যেমনটা বলেছিলাম যে সে বাবার সঙ্গে দেখা করবো কাজবাজ থেকে। আজকে অনেক কাজ ছিল, আজ ব্যারাকপুর কোর্টে যাওয়ার ছিল, একটা ইনকাম সার্টিফিকেট বানানোর ছিল, একটু বাড়ির কাজটা নিয়ে একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করার ছিল, সব অল ডান আপাতত মতো। তারপর কাজকর্ম থেকে এসেছি, জাস্ট নাও ঢুকলাম কাছ থেকে আমি বাবার বাড়িতে। এসে আমার জন্য একটা সারপ্রাইজ রেডি, সেটা হলো আমি একটা ডিম ভাজা, যেটা আমার খুব ভালো লাগে, ডিমের পোচ। সো আর মুড়ি ছিল, একটু মুড়ি খেলাম, ডিমের পোচটা খাবো,
এখন বাবাই কফি বানিয়ে নিয়ে আসছে। তো চলো চলো, আকাশ তো বেরিয়ে গেছে, আমিও আজকে রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আজকে অনেক কিছু আছে। ফার্স্ট আছে হচ্ছে এখানে রুটি, এটা হচ্ছে আলু চচ্চড়ি, এটা হচ্ছে আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, লঙ্কার আচার অ্যান্ড ডিমের পোচ। চলে এলাম কাজ থেকে, কিছুক্ষণ আগে বাইরে ঢুকলাম, রাতের ডিনারটা করবো। বাবার সঙ্গে দেখা করা ডান, কাজ কমপ্লিট। কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি আপাতত। তো চলো খাবারটা খেয়ে নিই। এখন চলে এসছে রাতের ডিনার নিয়ে। ডিনারে রয়েছে যে ভাত, এটা রয়েছে বাঁধাকপির তরকারি, এটা কি মা, আলু ফুলকপি আর গাজরের একটা ভাজা, আর মাংস, আর সঙ্গে লঙ্কা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।